গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আর তবে গুড মর্নিং তো বললাম, কিন্তু মর্নিংটা কিন্তু মোটেও গুড ছিল না, কারণ সকাল থেকে কারেন্ট ছিল না। তারপর যাই হোক, কারেন্ট চলে এসছে বলে মর্নিং গুড আমার হয়ে গেছে। তারপরে চা টা খেয়ে দুষ্টুপুরিকে খাওয়া দাওয়া করিয়ে নিজেরা ব্রেকফাস্ট করে তারপর চলে এসেছি আমি রান্নার দিকে। দেখো, রান্না হবে আজকে ডাঁটা। তো এখানে ডাঁটাটা সিদ্ধ করা আছে নুন চিনি আর হলুদ দিয়ে। তো ওইটা দুষ্টুপুরিকে একটু দিচ্ছি খাওয়ার জন্য। ও তো মানে ডাঁটা খায়নি কখনো, তো আজকে একটু দিলাম মুখে দিয়ে। দেখো না কীরকম করছে, বদমাইশি খালি। খাবে না, মানে সবজিপাতি খাবে না, ভাত খাবে, চিকেন খাবে, মাছ খাবে, সেগুলো ঠিক আছে। সবজি ওর যেটা মানে ভালো লাগবে সেটা খাবে। আর চলো দেখো, এখানে আজকে আমাদের হবে ডাঁটা ভাজা। তার জন্য আমি কড়াতে তেলও দিয়ে দিয়েছি, তার মধ্যে দিলাম একটু সর্ষে ফোড়ন দিয়ে এবার দিয়ে দেবো ডাঁটাগুলোকে, দিয়ে এবার ডাঁটাগুলোকে লাল লাল করে ভেজে নেবো। তো এইভাবেই আমরা ডাঁটা ভাজা করি। তোমরা কেউ এরমভাবে খাও কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে এবার করে নেবো বাকি রান্নাগুলো, মাছটা ভাজতে দেবো। আর দেখো ছোটুসা একটা কড়াই আমাদের, এটাতেই আমরা মাছ ফাছ বা লুচি টুচি হলে এইগুলোতেই ভাজি। কারণ এতে না তেলটা অল্প তেল দিলেও মনে হয় যেন অনেকটা তেল দেওয়া হয়েছে, যেহেতু ছোট কড়াই তাই জন্য খুব সুবিধা হয়। তাই জন্য এতে মাছ ভাজবো। আর ওদিকে ডাঁটাগুলোও ভাজা হয়ে গেছে, এবার মাছটা ভাজতে দিয়ে দেবো। মাছটা তো দিতেই এই ছোটো কড়াইয়ের একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে মানে যেই জিনিসটা দেবো প্রচুর তেলটা চারিদিকে ছিটকোয়, যেহেতু ছোটো। তো চলো, কিছু তো একটা পজিটিভ থাকলে কিছু একটা নেগেটিভ থাকবে, এটা ধরেই আমাদেরকে এগোতে হবে। সব কিছুরই পজিটিভ নেগেটিভ দুটো দিকই থাকে। এইবারে রান্না করার জন্য আমি একটু মশলাও বেটে নিলাম। এবারে বাকি রান্নাটা করে নেবো ঝটঝট ঝটঝট করে। আর এদিকে দুষ্টুপুরি, আমি ভয়েস ওভার দিচ্ছি, এদিকে দুষ্টুপুরি আমার সাথে এটা করছে, কারণ ওর তো মায়ের সাথে থাকলে একটু কথা বলতেই হবে যখনই মা কথা বলবে। আর এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। এঁচোড়ের জন্য এঁচোড় হবে আজকে। তোমরা কে কে এঁচোড় খেতে ভালোবাসো আমাকে জানিও। আমি কিন্তু কাঁঠাল খাই না, জানো তো, কাঁঠাল আমার গন্ধটাও ভালো লাগে না, কিন্তু এঁচোড়টা আমি খুব ভালোবাসি খেতে। আর এদিকে দেখো মাছটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। আর এবার সন্দেশের খাবারটাও বসিয়ে নেবো। এখন তো সন্দেশ আর চিনির খাবার আলাদা আলাদা হয়, যেহেতু চিনির এখন স্পেশাল ট্রিটমেন্ট চলছে, তাই জন্য। আর এদিকে সন্দেশের খাবারে একটু কুমড়ো একটু ডাল দিয়ে দিলাম, ওর চিকেন যেরম দেওয়া হয় সেরম দিয়ে দিলাম, দিয়ে কুকারে সিটি দিয়ে নেবো। আর দেখো আজকে কী কী রান্না করেছি আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এবার এটা হচ্ছে ডাঁটা ভাজা, সেই যে ভাজলাম সেইটা। আর এখানে এঁচড়ের তরকারি বাবার মায়ের খাওয়া হয়ে গেছে, এটা আমার আর বর্মশাইয়ের জন্য রয়েছে। বর্মশাই যদিও খায় না, ওর জন্য আলু ভাতে হয়েছে। আর এখানে দই মাছ হয়েছে, আর একটা এটা হচ্ছে মা করেছে পুঁইশাক চচ্চড়ি। তো আজকের মতো এতটুকু। কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।